দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত আইন শৃঙ্খলা বাহিনী পাসপোর্ট ও বিআরটিএ। আর ঘুষ না দিলে সেবা পায় না ৭৭.২% পরিবার। সেবা খাতে দুর্নীতি জাতীয় খানা জরিপ ২০২৩-এর প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে টিআইবি। ২০২৩ সালে ১০,৯০২ কোটি টাকার ঘুষ দেওয়া হয়েছে বলেও দাবি করা হয়েছে প্রতিবেদনে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছিল বিগত সরকার। তারপরেও ২০২৩ সালে দেশের দুর্নীতি থামেনি, তারই চিত্র প্রকাশ করে টিআইবি। মঙ্গলবার ধানমন্ডির মাইডাস সেন্টারে সেবা খাতে দুর্নীতি জাতীয় খানা জরিপ ২০২৩ এর প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশ করে দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক প্রতিষ্ঠানটি। প্রতিবেদনে বলা হয় ২০২৩ সালে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে পাসপোর্ট, বিআরটিএ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থায়। ২০১০ সালে আমরা প্রথম পাসপোর্ট খাত নিয়ে গবেষণা সুনির্দিষ্ট ডায়াগনস্টিক স্টাডি করেছিলাম। এখানে যে সেবা গ্রহীতাদেরকে হয়রানি যারা করে তার মধ্যে এক ধরনের সিন্ডিকেশন আছে, সেই কারণে সেটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। এবং যারা 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 পদক্ষেপ নেওয়ার কথা তারাই কিন্তু এই দুর্নীতির ফলে যে অর্থ অর্জিত হয় তার লাভবান হন তার মাধ্যমে। রিগেল এম্পোরিয়াম হানিবার্ড অফারে জিতে নিতে পারেন ইন্দোনেশিয়ার বালিতে স্বপ্নের হানিমুন। তাছাড়া ঘুষের পরিমাণ বেশি ছিল বিচার বিভাগ, ব্যাংকিং ও ভূমি সেবা খাতে। বিমা, ব্যাংকিং এবং এনজিও যদি বেসরকারি খাত হিসেবে বিবেচনা করা যায়, এবং অন্যান্যের মধ্যে আছে এমএফএস, অনলাইন শপিং ইত্যাদি। ওয়াসাটাকেও বেসরকারি না, ওয়াসা তো বিচারিক সেবায় দুর্নীতি ও ঘুষের উচ্চহার সাধারণ জনগণের ন্যায় বিচার পেতে বড় বাধা। জাতীয় পরিচয়পত্র সহ মানুষের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় ডকুমেন্ট ও অন্যান্য সেবা পাওয়ার অধিকারকেও বাধাগ্রস্ত করেছে বলে জানানো হয় প্রতিবেদনে। আচ্ছা, এদের মধ্যে যারা ঘুষ দিতে বাধ্য হয়েছেন, দুর্নীতি বলতে শুধু ঘুষ না, অন্যান্য যেগুলো আমরা উল্লেখ করেছি, এদের মধ্যে যারা ঘুষ দিতে বাধ্য হয়েছেন তাদের ৭৭.২% বলেছে যে ঘুষ না দিলে সেবাটা আমি পাবো না। যে দুর্নীতির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয় না, সেই কারণে দুর্নীতি ব্যাপকতা গভীরতা সবচেয়ে বেশি। টিআইবির খানা জরিপের তথ্য অনুযায়ী ২০০৯ থেকে ২০২৪-এর এপ্রিল পর্যন্ত সেবা খাতে জাতীয় পর্যায়ে মোট ঘুষের আনুমানিক পরিমাণ ১,৪৬,২৫২ কোটি টাকা। ২০০৯ থেকে শুরু করে ২০২৪ পর্যন্ত সেই সময় ওইটাকে প্রতি বছরের জন্য প্রাক্কলন করে আমরা এই তথ্যটা বের করি। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা।